বিএনপি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য বিএনপির প্রথম বড় দাগের পরীক্ষা হচ্ছে বাণিজ্য চুক্তি। এই অন্যায়, অন্যায্য, অসম, চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক বাণিজ্য চুক্তি বিএনপি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে কিনা, এটাই হচ্ছে বিএনপির জন্য দেশপ্রেমের পরীক্ষায় এবার পাশ করার 1 নম্বরের পরীক্ষার জায়গাটা হচ্ছে এটা। বিএনপি কোন বিবেচনায় এই অধ্যাদেশগুলো বাতিল করলেন জানি না, কিন্তু এটার ভয়াবহ একটা নেতিবাচক প্রতিক্রিয়া কেবল সংসদের ভেতরে না, সংসদের বাইরে বিএনপির লক্ষ কোটি মানুষের সমর্থকদের মধ্যে যেটা দেখা দিয়েছে। বিএনপিরা নিশ্চয়ই বিবেচনা করবেন। আপনারা যদি এ ধরনের চুক্তি, যদি এ ধরনের অধ্যাদেশ যদি বাতিল করতে পারেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যে চুক্তি, আর সেই চুক্তি অতি অবশ্যই সেই চুক্তি আপনাদেরকে বাতিল করার দিকেই আপনাদেরকে হাঁটতে হবে। এর বাইরে কোনো পথ নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করার অর্থটা হচ্ছে আমি আমার যেটুকু স্বাধীনতা, যেটুকু সার্বভৌমত্ব, যেটুকু জাতীয় মর্যাদা, জাতীয় সম্মান, এই চুক্তির পরে বাস্তবে সেটা অবশিষ্ট থাকবে না। ডক্টর গোলাম মোয়াজ্জেম অসাধারণভাবে তিনি উল্লেখ করলেন। আমরা জাপান বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বা আমাদের অন্য কোনো ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, তারাও এরপরে একই ধরনের শর্ত আরোপ করতে চাইবেন যে মার্কিনীদের সাথে যদি আপনারা এই ধরনের চুক্তি করতে পারেন তাহলে আমাদের সঙ্গে নয় কেন। সুতরাং এই মার্কিন এই চুক্তি করার অর্থটা হচ্ছে আমার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে WTOর অধীনে আমার যেটুকু সুযোগ আছে সেই সুযোগটুকু পর্যন্ত কার্যত আমরা ব্যবহার করতে পারবো না। ফলে আমার অর্থনীতি, আমার বিনিয়োগ, আমার বাণিজ্য, আমার শিল্প, কৃষি, ব্যবসা, আমি কার কাছ থেকে অস্ত্র কিনব সেটা পর্যন্ত এখন বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে তার জন্য এটা সুবিধাজনক হচ্ছে না, তার জন্য এটা ঝুঁকিপূর্ণ, আমি এই চুক্তি অনুসারে সেটাও কিনতে পারবো না। তার মানে রাশিয়া আর চীন সহ অন্যান্য দেশের সাথে আমাদের যেটুকু সামরিক সহযোগিতা, এই চুক্তি অনুসারে সেই সহযোগিতা পর্যন্ত এখন এটা অন্যায়, অপরাধ হিসাবে এটা কিন্তু বিবেচিত হবে। সুতরাং এটাকে বিবেচনার মধ্যে আনা, এটাকে নেওয়ার আমি দেখছি সেখানে বাস্তবে সেখানে কোনো সুযোগ নেই। দুই হচ্ছে যে আমরা সরকার বলেছেন সবার আগে বাংলাদেশ, যেটা নির্বাচনে বিএনপির প্রধান স্লোগান ছিল। মানুষ এটাকে ইতিবাচকভাবে নিয়েছে, কোনো সন্দেহ নেই। বিএনপিকে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছেন। সুতরাং এই যে আজকে সবার আগে বাংলাদেশ করতে গেলে, তাহলে এই চুক্তি সবার আগে বাংলাদেশের ব্যাপারে বিএনপির কমিটমেন্টকে অব্যাহত রাখতে, পুনর্ব্যক্ত করবার জন্য এই চুক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাতিল করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা বলেছি যে পার্লামেন্টে জনগুরুত্ব বিবেচনা করে অবিলম্বে এই চুক্তিটা পার্লামেন্টে উত্থাপন করা দরকার। 1, খোলামেলা আলোচনা হওয়া দরকার। 2 হলো ইতিমধ্যে সবাই আমরা একমত হয়েছি পার্লামেন্টের যে কমিটিগুলো আছে, বাণিজ্য বিষয়ক কমিটি, অন্যান্য বিষয়, এমনকি এখানে তো সামরিক নিরাপত্তার ব্যাপারে পর্যন্ত এখানে চুক্তির মধ্যে আছে, কমিটিতে এখানে আলোচনা হওয়া দরকার। এবং আমরা বলেছি প্রয়োজন বোধে ডক্টর গোলাম মোয়াজ্জেমের মতন যারা আমাদের নানা ক্ষেত্রে অর্থনীতিতে আছেন, বিশেষজ্ঞ আছেন, আমাদের নিরাপত্তা বিদরা আছেন, তাদের সঙ্গে মতামত নেওয়া দরকার। এমনকি সংসদের ভেতরে বাইরেও রাজনৈতিক দলগুলোর মতামত সম্মতি ছাড়া কোনোভাবেই এই চুক্তি চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সরকার তারা নতুনভাবে এসছেন। আমি দেখতে চাইব যে আগামী 30শে এপ্রিল পর্যন্ত যে জাতীয় সংসদ রয়েছে, আগামী কদিনের মধ্যে জাতীয় সংসদে জনগুরুত্ব বিবেচনায় সরকারের দিক থেকে তারা এটাকে আলোচনার জন্য উত্থাপন করবেন। এবং তারা এটাকে, যেহেতু চুক্তির মধ্যে আছে, 60 দিনের মধ্যে এই চুক্তি বাতিল করবার একটা প্রক্রিয়া শুরু করবার বিধান আছে। বাংলাদেশ সরকার, বিএনপি সরকার এবং তারা উদ্যোগটা গ্রহণ করবেন। এবং আমি এটা বলবো, তো আরও একটু উৎসাহ বোধ করছি, বাবলু ভাই একটু উল্লেখ করেছেন, গতকাল বিএনপির মান্না ভাই যে আসনে নির্বাচন করেছিলেন সে আসনের এমপি শাহে আলম, যিনি এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে 3টা
ট্রফি, এখন 3টা ট্রফি বিএনপির হাতে। 1971 সালে মুক্তিযুদ্ধের যে ট্রফি, এটা বিএনপির হাতে। এরপরে 90-এর যে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, এরশাদকে আমরা যে মুভমেন্টে বিদায় দিয়েছি, সেই ট্রফিটাও বিএনপির হাতে। আর এবার 24-এর আমাদের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছি, এই ট্রফিটাও এখন বিএনপির হাতে। আমি খুব আনন্দিত যে বিএনপি এই ট্রফিটা নিজের হাতে নিয়েছেন খুবই গৌরবের সাথে। তো সেটা কিন্তু এই ট্রফির সাথে আমরাও যুক্ত ছিলাম। এই ট্রফির সম্মান আর মর্যাদা যদি রক্ষা করা না যায়, তাহলে এই ট্রফি যে কোনো সময় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এটাকে বিবেচনার মধ্যে কিন্তু নেওয়া দরকার। এবং সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ট্রফি যাতে হাতছাড়া না হয়, তাহলে সেই ট্রফির সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য যেগুলো গণবিরোধী, এই বাণিজ্য চুক্তি সহ ট্রফিকে নিজের হাতে রাখার জন্য, সরকারকে সবার আগে বাংলাদেশ প্রমাণ করবার জন্য, দেশপ্রেমের পরীক্ষায় আমরা জানি 99 নাম্বার পেলেও ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-100 পাওয়া দরকার। সুতরাং বিএনপি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য বিএনপির প্রথম বড় দাগের পরীক্ষা হচ্ছে বাণিজ্য চুক্তি, এই অন্যায়, অন্যায্য, অসম, চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক বাণিজ্য চুক্তি বিএনপি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে কিনা। এটাই হচ্ছে বিএনপির জন্য দেশপ্রেমের পরীক্ষায় এবার পাশ করার 1 নম্বরের পরীক্ষার জায়গাটা হচ্ছে এটা। এবং আমি আশা করি বিএনপি এই পরীক্ষায় পাশ করবে। বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম 31 দফা নিয়ে, আমি এখনো পর্যন্ত এই আস্থাটা রাখতে চাই, এই ভরসাটা রাখতে চাই, যেহেতু সবার আগে বাংলাদেশ এই ঘোষণা দিয়ে তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, মানুষ ধানের শীষে ভোট নিয়েছেন এবং তাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছেন। সুতরাং এই মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের আস্থা রাখবেন। দ্বিতীয়ত বলতে চাই, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের বাণিজ্য লাগবে। আমাদের রপ্তানি বাণিজ্যের বড় স্টেক হোল্ডার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা সমতা, ন্যায্যতা, সমস্বার্থের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমাদের প্রত্যেকের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদের তুলনামূলকভাবে যে সুবিধা আছে, এই বিবেচনা বোধের জায়গা থেকে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা নতুন বাণিজ্য চুক্তি করব। ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তি করব, কিন্তু কোনো কিছুতেই, এবং সেই চুক্তিটা বিএনপির জন্য এটা অনেক লাভ হবে, সংসদের ভেতরে যদি আলোচনা করেন, সংসদের বাইরে যদি আলোচনা করেন, 18 কোটি মানুষকে সাথে নিয়ে বিএনপি যদি এই চুক্তি যদি বাতিলের উদ্যোগ নেয়, এটা বিএনপির বার্গেনিং পাওয়ার ইন্টারন্যাশনালি অনেকখানি বৃদ্ধি পাবে। আমি আশা করি বিএনপি এ পথে হাঁটবে। তাহলে একা বিএনপিকে দায়িত্বটা ঘাড়ে নেওয়া লাগবে না। সমস্ত দল যারা পার্লামেন্টে আছেন, পার্লামেন্টের বাইরে আছেন, জনগণের গুরুত্বপূর্ণ অংশ, সবাইকে আস্থার মধ্যে নিয়ে এই পথে তারা হাঁটবেন। এবং আমরা তাহলে বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। আর তা না হলে, আমরা বলেছি এখানে আমাদের বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ইতিমধ্যে তারা রাজপথে তারা কর্মসূচি তারা দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ এখানে আমরা গণতন্ত্র মঞ্চ, দেশের ভাষারী জনশক্তি পার্টি সহ এখানে অনেকগুলো দল, এখানে নাগরিক ঐক্য আছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ দল আছেন। আমরা আশা করি প্রত্যেকে আমরা চেষ্টা করব আমরা দলগতভাবে কর্মসূচি নেবার জন্য, এবং আমাদের ডাক হবে আমরা এ ধরনের জাতীয় প্রশ্নে তখন আবার একসাথে কিভাবে আমরা লড়তে পারি এবং আমরা লড়ব, জনগণকে ঐক্যবদ্ধ করব। সরকার যদি সঠিক পথে থাকে, সরকারকে আমরা প্রশংসা করব, বাহবা দেব। সরকার যদি কোনো আত্মঘাতী কোনো কৌশল নেয়, যে কোনো যুক্তিতে সরকারকে সেই আত্মঘাতী পথ থেকে ফিরিয়ে আনা, দেশকে, জনগণকে রক্ষা করাটাই আমাদের দেশপ্রেম অথবা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আশা করি সেই দেশপ্রেম এবং ইমানি দায়িত্বটাও একই সাথে আমরা পালন করব। একথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আজকের এই মত বিনিময় সভা আমরা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।